ওয়াও আহা অসাধারণ। আরে দারুণ দারুণ ম্যাজিক তো, খুব দারুণ মজা পাচ্ছি। কি দারুণ ম্যাজিক। দারুণ হলো, সত্যি দারুণ হলো। হ্যালো এভরিওয়ান, এদিকে দেখুন, এদিকে দেখুন, দেখুন দেখুন, খুব মন দিয়ে দেখুন, এদিকে দেখুন, এদিকে দেখুন, আমার চোখের দিকে তাকান। এবার নিজেদের টাকা পয়সা সোনা দানা যা আছে সব আমাকে দিয়ে দিন। এক এক করে চলে আসুন তাড়াতাড়ি। সব দিয়ে দাও আমাকে, আর ভুলে যাও, ভুলে যাও যে আমাকে কোনোদিন দেখেও ছিলে। ঠিক আছে, 3 সেকেন্ড পরে আপনারা সব ভুলে যাবেন যে আপনাদের সঙ্গে কি হয়েছিল। বাই বাই। আরে 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 আমার মানি ব্যাগ কোথায় গেল? গয়নাগাটি, আরে আমার মাথার টুপি। কি হলো? শিবা, এখানে খুব বড় চুরি হয়েছে, সবাই খুব টেনশনে আছে, তাড়াতাড়ি এসো। কয়েক সেকেন্ড আগেই কেউ আমাদের সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু কি করে যে নিল সেটা কেউ জানে না। আমাদের তো কিছু মনেই নেই কিভাবে হলো। টাকা পয়সা গয়নাগাটি সব উধাও হয়ে গেল। এই পুচকে, রাস্তা ছাড়ো। পুচকে বলো না কাকা, আগে তুমি চুরির জিনিসপত্র বের করো। চুরির জিনিস বার করবো? হ্যাঁ, মনে হচ্ছে তুমি আমাকে চুরি করতে দেখে নিয়েছো। দেব না আমি। এবার তো তুমি আমাকে তোমার সব জিনিস দেবে পুচকে। শিবা, আমি হলাম শিবা। Hands up! You are under arrest. Very good, Shiva. Very good. এবার এ আমার শিকার, আমার। আমার চোখে মাটি ঢুকে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন। এবার হিপনোটাইজ কি করে করব? এবার তো পালাতে হবে। সরি সরি, ভুল হয়ে গেছে। নাও নাও, চুরির জিনিস নিয়ে নাও। আরে কি হচ্ছে এটা? কি শিবা, কিছু দেখতে পাচ্ছি না। আমিও তো কিছু দেখতে পাচ্ছি না। ও নো, ও তো পালিয়ে যাচ্ছে,
দেখো। তারপর আমি ওকে এমন পাঁচ মারলাম যে নিজেও জানি না যে কোথায় কোথায় মারলাম। তারপর কোথায় গিয়ে পড়লো কে জানে। তারপর আমি সমস্ত চুরির মাল উদ্ধার করলাম। ও আর কোনোদিন লাড্ডু সিং এর এলাকায় পাত আবার ভুলেও করবে না। বেশ গল্প দিচ্ছে তো। আমাকে মেরেছে নাকি? এবার তো চুরির সাথে সাথে এই লাড্ডু সিং আর ওই ছেলেটাকেও শিক্ষা দিতে হবে। কোন চোর যদি এখানে আসো খুব সাবধান। লাড্ডু সিং এর এলাকায় চুরি করে কেউ পার পাবে না, কেউ না। নো ওয়ান। ওই পুচকে ছেলেটার জন্য আমার সব পরিকল্পনা ফেল হয়ে গেল। আর এটা হতে দেবো না। ও, এই ইন্সপেক্টর টিভিতে খুব গল্প দিচ্ছিল। কি জানি কে ছিল রে বাবা। হ্যালো ইন্সপেক্টর লাড্ডু সিং বাবু। আরে তুমি তো দেখছি সেই ম্যাজিশিয়ানটাই। ইয়েস, আমি সেই। এদিকে দেখো। যখন আমি চুরি করে চলে যাব তখন তুমিই বলবে যে তুমি চুরি করেছিলে। সবার জিনিস তোমার কাছে আছে। আমি কাউকে কিচ্ছুটি দেব না, সব আমার। ওকে, ঠিক আছে। হ্যালো সবাই, এদিকে দেখো। আমি সবার জিনিস ফেরত দিতে এসেছি। সবাই লাইনে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, এবার নিজের জিনিস এর মধ্যে দিয়ে দাও। 3 সেকেন্ড পরে তোমরা সব ভুলে যাবে। আমার জিনিসপত্র, আমার মানি ব্যাগ, আমার টাকা, আমার গয়না কোথায় গেল? লাড্ডু সিং বাবু, আমাদের সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সবার জিনিসপত্র আমি চুরি করেছি, কিন্তু আমি কারুর জিনিস ফেরত দেব না। সব জিনিস আমার। ওই হলো চোর। ধরো ওকে, ধরো ওকে, ধরো, মারো। আরে তোমরা সবাই আমাকে মারতে আসছো কেন? আরে আমাকে কেন মারছো? আমি কি করেছি? আমি আবার কখন বললাম যে আমি চুরি করেছি? আমার তো মনেই নেই যে কি হয়েছিল। হঠাৎ যখন জ্ঞান ফিরলো তখন সবাই আমাকে ধোলাই দিচ্ছিল। কেন যে মারছিল কিছুই বুঝলাম না। সবাই শুধু বলছিল যে আমিই নাকি চুরি করেছি। কি রাম ধোলাইটাই না দিল। আপনি সবার সামনে স্বীকার করলেন, তাই কোনো উপায় না দেখে আপনাকে জেলে ঢোকাতে হলো স্যার। এসব হচ্ছে কি করে? যাদের জিনিস চুরি হলো তারা কিছু জানে না, আর লাড্ডু সিং স্যার কি বললেন সেটা ওনারা জানেন না। এই ব্যাপারটা দেখতে হবে। শিবা, আমার না খুব খিদে পাচ্ছে, আমি চললাম কিছু খেতে। হ্যাঁ চলো, আমারও খুব খিদে পেয়েছে। চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি। ওকে, তোমরা যাও, আমি আসছি। এটা সেই চোরটা। হ্যাঁ বাচ্চারা, আমি সেই চোর। আমরা হলাম শিবার বন্ধু। আমার নাম হলো ইউডি, ও হলো আদি, আর ও হলো রেবা। আজ তো তুমি জেলে যাবে। এক্ষুনি শিবাকে ফোন করছি। বাচ্চারা, কাউকে ফোন করার দরকার নেই। এদিকে দেখো, আমার চোখের দিকে তাকাও। তুমি আদি নও, রেবা। হ্যাঁ, আমি রেবা। তুমি রেবা নও, তুমি আদি। হ্যাঁ, আমি হলাম আদি। তুমি ইউডি নও, তুমি শিবা। হ্যাঁ,
আমি হলাম শিবা। ওই দেখো, ওই ছেলেটা যে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসছে, ও একটা চোর। এখন তুমি শিবা, যাও আর ওকে ধোলাই দিয়ে এসো। যাও, মারো ওকে। বাই বাই পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমার নাম হলো শিবা। আরে 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 ইউডি, কি করছোটা কি? আমি তোমাকে পুচকে কবে বললাম? আমার নাম হলো শিবা। আরে ইউডি, কি করছো? আরে আরে একে থামাও। আরে ইউডি, তুমি কি পাগল হয়ে গেলে? আমি কি করে ওকে আটকাবো? আমি তো রেবা, আদি নই। একবার আমার গ্রামে কি হয়েছিল, একটা চোর এলো, তারপর আমি ওকে যা পেটালাম জানো তারপর কি হলো? রেবা, আরে রেবার আবার কি হলো? এসব উল্টোপাল্টা হচ্ছে কেন? কে কে আমি কে? শিবা, কি হয়েছে? তুমি আমায় ঝাঁকাচ্ছ কেন? কিছু না, কিছু না, তুমি এখানে দাঁড়াও। কি হয়েছে? কিছু হয়েছে কি? একবার আমার গ্রামেও একটা জাদুকর এসেছিল। ও সবাইকে হিপনোটাইজ করে দিয়েছিল আর বলতে শুরু করলো যে তোমাদের সবার গয়নাকাটি দিয়ে দাও। ব্যাস, আর কি, আমি ওই জাদুকরকে এমন মার মারলাম। বাহ আদি, এইভাবেই গোল মারতে থাকো। বাহ, কি আইডিয়া দিলে তুমি। শিবা, ও তো হিপনোটিজমের কথা বলছে। ওই ম্যাজিশিয়ান হয়তো আমাদের হিপনোটাইজ করেছিল। হ্যাঁ, ও হিপনোটাইজই করেছিল। ও লোকজনকে হিপনোটাইজ করে আর তারপর কারোর কিচ্ছু মনে থাকে না। দেখো, আর তোমাদেরও তো কিছু মনে নেই। ও, এই কারণে লাড্ডু সিং স্যার নিজেকে চোর বলে ফ্রিতে মার খাচ্ছিলেন। হ্যাঁ, তাই তো লোকজন নিজেদের জিনিসপত্র ওনাকে দিয়ে দিচ্ছিলেন আর উনি কিছুই বুঝতে পারছিলেন না। দেখো, লোকটা যখন সামনে আসবে ওর চোখে চোখ রেখো না, নয়তো আবার হিপনোটাইজ করে দেবে। শুধু এইটা মনে রাখবে। সে হলো একজন জাদুকর যে সবাইকে হিপনোটাইজ করে ফেলে। কালকের মধ্যেই আমি ওকে ধরে ফেলবো। এটা হলো লাড্ডু সিং এর চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আমি এবার আমার সিক্রেট জায়গাটায় যাব, তারপর সেই জাদুকরকে হাতে নাতে ধরার সিক্রেট প্ল্যানটা কষে ফেলবো আর ওকে তুড়ি মেরে ধরে ফেলবো। আচ্ছা, তুমি আমায় এতুড়ি মেরে ধরে ফেলবে? খুব বড় বড় গল্প দিচ্ছে তো। এই লাড্ডু সিং এর গল্প এবার আমি বানাবো। বাহ লাড্ডু সিং বাবু, বাহ, আজকাল খুব ইন্টারভিউ দিচ্ছেন তো টিভিতে। এদিকে দেখুন না, এদিকে, আমার দিকে। হ্যাঁ, সাবধান, কেউ ওর চোখের দিকে তাকাবে না। ওর গলার নিচে দেখো। আরে না না বাচ্চারা, এর কথা একদম শুনো না। সবাই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে। এখন তো আমরা নিচের দিকেই তাকাবো আঙ্কেল, আর নিচের দিকে তাকিয়েই তোমার ব্যবস্থা করব। বাচ্চারা, তোমাদের মাথা নিচের দিকে কেন? চোখে চোখ রেখে কথা বলো। আমরা বাচ্চা নই গো কাকা। আরে লাড্ডু সিং বাবু, আপনি ওখানে কেন? আরে আপনার মতন সাহসী পুলিশ অফিসার এভাবে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, আপনি আমাকে অ্যারেস্ট করছেন না কেন? ওকে ওকে, হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
লাড্ডু সিং এর হাত থেকে পালানো। এদিকে দেখো, এদিকে দেখো, আমার দিকে দেখো। লাড্ডু সিং বাবু, আপনি তো কুংফু মাস্টার, আর শিবা চোর। ওকে ধরুন, ধরুন ওকে, মারুন, আমার সঙ্গ দিন। লাড্ডু সিং স্যার, এসব কি করছেন? আমাকে কেন মারছেন? কারণ তুমি একজন চোর আর আমি তোমাকে ধরে রাখবো। লাড্ডু সিং বাবু, এর মুখটা তুলুন, ওর চোখ আমার চোখের দিকে করুন। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, এ আপনি কি করছেন? আমার গা এত ব্যথা করছে কেন? মনে হচ্ছে যেন কেউ আমাকে ধরে বেধড়ক পেয়ে দিয়েছে। লাড্ডু সিং স্যার, আগে ওকে পুলিশ স্টেশন নিয়ে চলুন। শিবা, বলো, আমি একজন চোর, আমি একজন চোর, আমি একজন চোর। হেই, হেই, এই তো লক্ষ্মী ছেলে। এটা আগেই স্বীকার করলে এত ধোলাই খেতে হতো না তোমায়। আচ্ছা, এইবার চলো জেলের হাওয়া খাবে। চলো। আর তারপর আমি চোখ বন্ধ করে এক দিক মারলাম, ফিল করলাম, ওর মুভমেন্টটাকে ফিল করলাম। যদি আপনি মেডিটেশন করেন না, আপনি তখন হাওয়াতেও মুভমেন্ট ফিল করতে পারবেন। তারপর যা ধোলাই দিলাম, রাম ধোলাই, সেও চোখ বন্ধ করে আমার পায়ে পড়ে গেল, বলল ক্ষমা করুন, ক্ষমা করুন। আদি, লাড্ডু সিং স্যারের কাছ থেকে শিখে নাও যে কিভাবে একের পর এক গুল মারতে হয়।